ছোটানাগপুর মালভূমির এক সম্প্রসারিত অংশ হল অযোধ্যা পাহাড়। কার্বন ডেটিং করে দেখা গেছে এর ল্যান্ডফর্ম খুবই পুরনো, প্রায় প্রি ক্যাম্ব্রিয়ান যুগের ঘটনা। এখানে আমাদের থাকার অভিজ্ঞতা ও সর্বোপরি প্রকৃতি ও মানুষের সান্নিধ্যে আসার গল্পই রইল আমাদের এই ভিডিওতে। নমস্কার, আমি প্রবুদ্ধ। আমি পারমিতা। আমি পতত্রী। আপনাদের সকলকে স্বাগত আমাদের এক নতুন ভ্রমণ কাহিনীতে। আমরা আজকে চলেছি বাংলার এক মালভূমি অঞ্চলে। পুরুলিয়া পৌঁছানোর সেরা ট্রেন হল রাত 12টা 5-এর চক্রধরপুর এক্সপ্রেস। তবে আমরা রিজার্ভেশন পেয়েছিলাম 18013 হাওড়া বোকারো স্টিল সিটি এক্সপ্রেসে। দুটি আসলে একই ট্রেন। আদ্রা থেকে দুটি ট্রেন ভাগ হয়ে যায়, একটি যায় বোকারোর দিকে ও অন্যটি পুরুলিয়া হয়ে পৌঁছায় চক্রধরপুর। আমরা তাই আদ্রা থেকে আমাদের গন্তব্য অযোধ্যা পাহাড় পৌঁছেছিলাম। এছাড়া সকাল 6টা 28 সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা এক্সপ্রেসে পৌঁছতে পারেন পুরুলিয়া। আদ্রা স্টেশন লিভ করে এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস অযোধ্যা পাহাড়। খুব ঠান্ডা এখানে। চায়ের দোকানের খোঁজ করছি, একটাও পাচ্ছি না, পেলেই নামবো চা খেতে। একটা অনেক কষ্টে চায়ের দোকান পাওয়া গেছে, গাড়িতে বসেই চা খাচ্ছি, নামতে আর ইচ্ছা করছে না, বাইরে খুব ঠান্ডা আর কুয়াশা। চা খাওয়ার জন্য যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে তৈরি হচ্ছিল সরস্বতী প্রতিমা। স্থানীয় গ্রামবাসীদের জন্য তৈরি হয়েছে কাশীপুর নপাড়া 16 আনা হরি মন্দির। মন্দিরের গায়ে চিত্রিত হয়ে আছে বেশ কিছু গল্প, যেমন শ্রী চৈতন্যদেবের গৃহত্যাগ। চোখে পড়ল রামায়ণের কাহিনীও। ক্রমশ আকাশ পরিষ্কার হয়ে সূর্য ওঠার সময় হয়ে এলো। আসুন গাড়িতে যেতে যেতে পুরুলিয়ার ইতিহাসটা একটু ঝালিয়ে নেওয়া যাক। সম্রাট আকবর তার সেনাপতি মান সিংকে বাংলা, উড়িষ্যা ও বিহারের সুবেদার করে পাঠান। তাঁর নাম থেকেই ছোটনাগপুর মালভূমির বেশ কিছুটা অঞ্চলের নাম হয় মানভূম। স্বাধীনতার উত্তরকালে এই মানভূম অঞ্চলটি বিহার প্রদেশের অন্তর্গত হয়। বিহার সরকার হিন্দিকে একমাত্র রাজ্যভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। তার ফলে ক্ষেপে ওঠেন মানভূম অঞ্চলের বাঙালিরা। এভাবেই সূচনা হয় মানভূমের বাংলা ভাষা আন্দোলন। ইনি হলেন ভবানী মাহাতো। ব্রিটিশের বিরুদ্ধে গান্ধীবাদী সংগ্রামে ইনি অংশগ্রহণ করেছিলেন। এনার দেওয়া সাক্ষাৎকারের কিছুটা অংশ আমি পড়ে শোনাচ্ছি। স্বাধীনতা এলেও আমাদের আন্দোলন শেষ হলো না। শুরু হলো ভাষা আন্দোলন। বিহার সরকারের বিরুদ্ধে টানা 9 বছর আন্দোলন চালানোর পর 1956 সালের 1 নভেম্বর পুরুলিয়া পশ্চিমবঙ্গের অন্তর্গত হল। একেবারে শেষে তিনি বলেছেন, স্বাধীনতার 52 বছর অতিক্রম করেও গ্রামের বয়স একদিনও বাড়েনি। আলো নেই, শুকনো কাঁসাই, শূন্য কাঁকুড়ে জমি, আছে শুধু অন্ধ কুসংস্কার। এক জাতের ছোঁয়া জল আর এক জাত খাবে না, এই আমাদের স্বাধীনতা।
ইতিহাসের গল্পে আমরা যখন মশগুল, রাস্তার ধারে দেখতে পেলাম মাটির ঘোড়া। এগুলি আসলে টোটেম। টোটেম হলো বিভিন্ন উপজাতির কুলচিহ্ন। আবার আসি অযোধ্যা নামের ইতিহাসে। এই অযোধ্যা শব্দটি একটি দ্রাবিড়ীয় শব্দ অযোধ্যা থেকে বর্তমানে অপভ্রংশ হয়ে অযোধ্যা নাম ধারণ করেছে। এবার রাস্তার ডান দিকে দেখতে পেলাম খেজুর রস থেকে তৈরি হচ্ছে খেজুর গুড়। এখান থেকে অযোধ্যা পাহাড়ের দূরত্ব ৩৩ কিলোমিটার। যাওয়ার পথে চোখে পড়ল বুনো ফুল ও সর্ষের ক্ষেত। আরো কিছুটা অগ্রসর হয়ে দেখতে পেলাম দিগন্ত বিস্তৃত আখের ক্ষেত। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কল্যাণ ফরেস্ট রিসর্ট, আমাদের কদিনের থাকার আস্তানা। এই পথটাই চলে যাচ্ছে আমাদের ঘরের দিকে। এইখানে গ্রাউন্ড ফ্লোরে দুটো রুম, ফার্স্ট ফ্লোরে দুটো রুম। তো আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি। আমাদের রুমটা প্রথমে হচ্ছে থুগরা রুম পড়ছে, তারপরে আমাদের রুমটা বামনি। চলুন রুম ট্যুর করা যাক। প্রথমেই একটা ডাবল বেড উইথ এসি, সুন্দর পেন্টিং অন দ্য ওয়াল। ওরা কিছু অ্যাক্সেসরিজও দিয়েছে এখানে, শীতকালের জন্য খুব ভালো। কেটলি, ইলেকট্রিক কেটলি। অ্যাক্সেসরিজের মধ্যে টুথব্রাশ, পেস্ট, ময়েশ্চারাইজার, শ্যাম্পু, এভরিথিং। এটা ইকো ফ্রেন্ডলি কটেজ। এই যে দরজা খুললেই এটা সুন্দর ব্যালকনি, গভীর জঙ্গল। প্রথম অযোধ্যা পাহাড়ে আসা। খুব সুন্দর বেতের দুটো চেয়ার, এখানেও পেন্টিং, একটা ভালো ওয়ার্ড্রোব, স্পেশিয়াস, একটা ড্রেসার। আসুন বাথরুমটা দেখা যাক। বাথরুমে বেসিন, কোমোড, একটা সেপারেট গ্লাস চেম্বার আছে ফর বেদিং পারপাস। কল্যাণ ফরেস্ট রিসর্টে দুটি কমপ্লেক্স আছে, একটিতে যেটা আমরা আছি ও অপরটি যেখানে আমরা এখন প্রবেশ করছি। এই রিসর্টের ফোন নাম্বার স্ক্রিন ও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এখানে খুব সুন্দর একটি মাঠ আছে, তাকে ঘিরে গড়ে উঠেছে প্রায় 20টি কটেজ। মাঠের এক কোণে আছে বাচ্চাদের খেলার পার্ক। ये जंगल है
কটেজের সামনেই আছে এক বিশাল রুদ্র পলাশের গাছ। কটেজের পাশেই তৈরি হয়েছে কল্যাণ ফাউন্ডেশনের প্রাইমারি স্কুল। ব্রেকফাস্ট করার পর আমরা একটু হাঁটতে বেরিয়েছি। সামনে আমাদের ব্যালকনি থেকে যে জঙ্গলটা দেখা যাচ্ছে, আপাতত সেই জঙ্গলে যাচ্ছি। চারিদিকে প্রচুর গাছ, শিমুল পলাশে ভরে আছে। ভ্যালিটা খুব সুন্দর দেখতে লাগছে। এই ট্রেলটা সোজা নেমে যাচ্ছে, পায়ে হাঁটার রাস্তা দেখতে পাচ্ছি, সেই রাস্তা ধরেই হাঁটছি। সামনে ঘন জঙ্গল, এই জঙ্গলের ভেতরে রাস্তাটা দিয়ে যাব। যাওয়ার পথে দেখা পেলাম পিল ওয়ান্ডারার। এর হালকা আকাশী গায়ের রং আমাদের বরাবরই মুগ্ধ করে। এটা আগে ছিল, এখন তো 5 উঠে গেছি আমি, তো এখন 2টা ছুটি হয়, এখন আমাদের ক্লাস হচ্ছে। আর যদি প্রাইমারির কথা বলে তাহলে 12টা ছুটি ছিল। এসো। লুক ট্রেক হাইকিং। দূর থেকে কানে আসছিল মানুষের কোলাহল। জঙ্গলের মধ্যে চলতে চলতে হঠাৎ দেখতে পেলাম একটা ফাঁকা মাঠ শুরু হয়ে গেছে। আচ্ছা, এটা ফুটবল গ্রাউন্ড, এখানে খেলা হচ্ছে। বাহ, খুব সুন্দর। বাচ্চারা ফুটবল খেলছে, পিকনিক নয়। ফেরার পথে আরো বেশ কিছু প্রজাপতির দেখা পেলাম, যেমন চকলেট প্যান্সি, সেলার, কমন জেজাবেল, স্ট্রাইপড টাইগার ইত্যাদি। এখানেও একটা স্কুল আছে দেখলাম। বাচ্চারা স্কুল থেকে ফিরছে। আর কিছুক্ষণ গ্রাম ঘুরে আমরা কটেজে চলে এলাম। দুপুরে হাঁটাহাঁটি করার পর এখন খেতে এসেছি, দুপুরে লাঞ্চ করব। এইটা কল্যাণ রিসর্টের ডাইনিং রুম, নামও খাওয়া দাওয়া। এক এক করে খাবার আসছে, ভাত এসছে, ডাল এসে গেছে, টেস্টি ঝুরি ঝুরি আলু ভাজা। আজকের লাঞ্চে হলো ভাত, ডাল, আলু ভাজা, মাংস, তুতুর বিখ্যাত ডিম, আর চাটনি, পাঁপড় আসছে আর ঘি। না, এবার আমাদের খাওয়া স্টার্ট হবে। দুপুরের লাঞ্চের পর আমরা এখন মুরগুমা ড্যামের দিকে যাচ্ছি। তো সেখানে আরেকটা পয়েন্টও আছে, সুইসাইড পয়েন্ট। তো ওই দুটোই আমরা কভার করব এখন। যাত্রাপথে স্থানীয় মানুষের মাটির বাড়িগুলোকে মুগ্ধ হয়ে দেখছিলাম।
রঙের ছটা ও শৈল্পিক নিপুণতাকে তারিফ করতেই হয়। আমরা তাই গাড়ি থেকে নেমে ঘরগুলি দেখতে লাগলাম। ইতিমধ্যে আমন্ত্রণ পেলাম এক গ্রামবাসী ঘরে যাওয়ার। প্রত্যক্ষ করলাম তাদের দৈনন্দিন জীবন। আবার যাত্রা শুরু হলো। কিছুক্ষণের মধ্যে আমরা সুইসাইড পয়েন্ট পৌঁছালাম। আমরা এখন ফাইনালি সুইসাইড পয়েন্টে পৌঁছে গেছি। আমাদের এই পেছনের রাস্তাটা দিয়ে নিচে নেমে যাব সুইসাইড পয়েন্টে। এই রাস্তাটা সোজা উপরে উঠে যাচ্ছে আমরা সুইসাইড পয়েন্ট। দেখি যদি সুইসাইড করা যায়। করতে দেব না। দেখে দেখে থাম। এবড়ো খেবড়ো রাস্তা পেরিয়ে পৌঁছালাম পয়েন্টে। যদি আমরা দেখি, উঁচু পাহাড়ের ওপর থেকে দেখা যাচ্ছে মুরগুমা ড্যাম। এবার আমাদের গন্তব্য মুরগুমা ড্যাম। সানসেটের এখানে না পাথরের রঙগুলো এক একটা এক এক রকমের লাগছে। এখন দাঁড়িয়ে আছি মুরগুমা ড্যামে। এই জায়গাটা পুরোটা জংলা হয়ে আছে ঢোলকলমিতে। এই ঢোলকলমি গাছের আগাছার মধ্যে ফাঁকে ফাঁকে প্রচুর বাঁশপাতি উড়ে বেড়াচ্ছে। পাশে এসে কমন কিংফিশার বসছে, মাছ খাচ্ছে এবং ছোট একটা ওয়াবলার আছে। চোখে দেখতে পেলাম কিন্তু ফটোগ্রাফিতে ক্যাপচার করতে পারলাম না। জলের ধারে পেয়ে গেলাম হোয়াইট ব্রাউড ওয়াকটেল। এখানে পশ্চিমবঙ্গ সরকারের একটা নতুন রিসর্ট তৈরি হচ্ছে। পাহাড়ের কোলে তৈরি হওয়া রিসর্টটিতে ভবিষ্যতে অবশ্যই আসতে হবে। ডুবন্ত সূর্যকে সঙ্গী করে আমরা ফিরে চললাম রিসর্টের পথে। এখন আমরা দাঁড়িয়ে আছি কল্যাণ রিসর্টেই। সন্ধেবেলা, চারিদিকে লাইটিং দেওয়া। এখানে তো দেখে মনে হচ্ছে না পুরুলিয়ার কোনো গ্রামে বা জঙ্গলের মধ্যে আছি। এতটাই সুন্দর ইন্টিরিয়ার এবং একটা রেস্টুরেন্ট আছে পাশেই, একটু দেখালেই বুঝতে পারবেন। রেস্টুরেন্টের ইন্টিরিয়ার এবং ডেকর পুরো কাঁচের এবং উইথ ফুল লাইটিং। হ্যাঁ, দেখে মনে হচ্ছে যেন আমরা কলকাতাতেই আছি, অথচ একটু বেরোলেই চাঁদের আলোতে সুন্দর অন্ধকারে জঙ্গলের রাস্তাটা দেখা যাবে। তো এতটাই বৈচিত্র্য এখানে। তো চলো তাহলে বেরোনো যাক। এই অন্ধকার রাস্তাটার মধ্যে এবার আমরা যাচ্ছি। এখানে চাপ চাপ অন্ধকার, আলোর কোনো দেখা নেই। এই একটু বেরিয়ে গেলেই আর কোনো লাইটের ব্যাপার নেই। পাশে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। রিসর্ট আজকে ফুল। আর এই দিকে চাঁদ উঠেছে। চাঁদের আলোয় জঙ্গলকে যে কি অপূর্ব দেখতে লাগছে আপনাদের কি বলবো।
আমাদের এই পরিবেশনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। এর পরের পর্বে আমরা অযোধ্যা পাহাড়ের সংলগ্ন দ্রষ্টব্য স্থানগুলি দেখে নেব। চোখ রাখুন আমাদের আগামী পর্বে। ধন্যবাদ।